রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সিরাত কাউন্সিল হওয়ার কথা ছিল, কনফারেন্স হওয়ার কথা ছিল, কিন্তু সরকার হঠাৎ করে পূর্ব ঘোষণা ব্যতীত সকল আয়োজন সম্পন্ন হওয়ার পরে আমাদের রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের সিরাত কনফারেন্সকে বন্ধ করে দিয়ে সরকার মূলত বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকের এই কনফারেন্স, এটাতে প্রধান অতিথি থাকার কথা ছিল আমিরে হেফাজত কায়েদে মিল্লাত শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবনগরী দামাত বারাকাতুহুম। আমাদের বুঝে আসে না, হেফাজতে ইসলাম নতুনভাবে সংগঠিত হওয়ার পর সরকার কি উদ্দেশ্যে হেফাজতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে বাবনগরী আল্লামা মামুনুল হকের প্রোগ্রাম ছিল মাদারীপুরে, প্রোগ্রাম ছিল কুমিল্লার দয়াপুর মাদ্রাসায়, প্রোগ্রাম ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। সরকার কেন বাবনগরীর প্রোগ্রাম বন্ধ করলো? আমরা সরকারের কাছে জানতে চাই। ভাইরা, সরকারকে বলতে চাই, সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কান্ডারি করার জন্য নাস্তিক মুরতাদদের দালাল প্রশাসনে আছে, যারা চায় হেফাজত করা তথা মুসলমানদের সাথে শেখ হাসিনা সরকারের যুদ্ধবাদক। আমরা পরিষ্কার বলতে চাই, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন সরকারের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করে না, কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে তাহলে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে আমরা বাধ্য হব। প্রয়োজনে আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন শুরু হবে, এই আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের পতন হয়ে যেতে পারে। এজন্য বলছি, কোন মাহফিলকে বন্ধ করতে দিবেন না, মাহফিল বন্ধ করার দুঃসাহস আপনারা করবেন না, পরিণতি ভয়াবহ হবে। আজকে যে অপরাধ আপনারা করেছেন, সেই অপরাধ ইনশাআল্লাহ তার বিরুদ্ধে হেফাজত সংগঠিত হবে, আন্দোলন হবে, ইনশাআল্লাহ রাজপথে আমরা তার জবাব দেব। সহমত বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যে কণ্ঠ প্রতিধ্বনিতে উচ্চারিত হয় বাংলাদেশ খেলাফত মজলিসের বিপ্লবী মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব তারুণদের অধিকার শেখুল হাদিস শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। সমবেত রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের মোহতারাম চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসেন রাজি, উপস্থিত রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইঞ্জিনিয়ার এবং সিরাত কনফারেন্সে আগত রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত এবং তার আশিক, তার ভালোবাসার ছাত্র নবীর উম্মতেরা, আশিকিনগণ, আমরা স্তম্ভিত, আমরা বাকরুদ্ধ এই আত্মঘাতী কর্মকাণ্ড দেখে। যে দেশে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিরাত কনফারেন্সকে বাধা দেওয়া হয়, সেই দেশ এবং সেই বাধা দানকারীদের পরিণাম কি হবে সেটা আমরা জানি না। আমি বাংলাদেশের সরকারকে নিয়ে, সরকারের প্রশাসনকে নিয়ে চারপাড়ায় উদ্বিগ্ন
যে তারা কোন ভয়াবহ পরিণামের সম্মুখীন হতে চলেছে। কে তাদেরকে বুদ্ধি দেয়? আমার কাছে এটাই মনে হচ্ছে যে প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দুশমন, এবং তারা সরকারের দুশমন, তারা বাংলাদেশের দুশমন। তারা বাংলাদেশের সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। তারা বাংলাদেশের সরকারকে এদেশের ইসলাম ধর্মাবলম্বী ধর্মপ্রাণ নবীর উম্মতদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। তারা সরকারকে সরাসরি ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটি পায়তারা চালাচ্ছে। যদি সরকার এই ষড়যন্ত্রের ব্যাপারে নিজেদেরকে রক্ষা করার কোনো উদ্যোগ গ্রহণ না করে, তাহলে পতন হবে সরকারের। এখানে যতটা ক্ষতি, সকল ক্ষয়ক্ষতির দায় সরকারকে বহন করতে হবে। আজকে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল সিরাতুন নবীর। সারা দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রচনা সহ বিভিন্ন সিরাত বিষয়ক প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে। শিক্ষামূলক, গঠনমূলক এবং জাতীয় নৈতিক চরিত্রের এই অবক্ষয় রোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার যে মহতী উদ্যোগ নিয়েছিলেন বন্ধুগণ, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ তার রাহমাতুল লিল আলামিন একটি সম্পূর্ণ সামাজিক এবং ধর্মীয় সংগঠন, সেই সংগঠনের এমন একটি উদ্যোগকে বানচাল করার এই দুঃসাহস কিভাবে তারা করতে পারলো, এটা আমরা জাতির কাছে বিচার দিলাম। এ জাতি বিচার করবে। সরকার যদি মনে করে থাকে এভাবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সিরাতুন নবী কনফারেন্সকে বানচাল করে দিয়ে তারা ভালোয় ভালোয় সময় পার করবে, এটা কোশ্চিনকাল হতে পারে না। আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, তিনি এদেশের বর্তমান উলামায়ে কেরামের সর্বজন বিদিত কায়েদে মিল্লাত, তিনি হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস, গোটা বাংলাদেশের আলেম সমাজের মাথার মুকুট। আজকে তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে, এটাকে আমি প্রশাসনের অতি উৎসাহী এবং প্রহসনমূলক ব্যবস্থা বলে আমরা বিবেচনা করছি। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা ধৈর্য ধারণ করছি, কারণ আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না, আমরা লড়াই চাই না, আমরা সংঘাত চাই না। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই। কিন্তু এভাবেই যদি আমাদের শান্তিপূর্ণ প্রতিটি ধর্মীয় কার্যকলাপকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে রাজপথে প্রতিবাদের আগুন জ্বলবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটা আমরা স্পষ্টভাবে ব্যক্ত করছি, স্পষ্টভাবে আমরা এটা অনুভব করছি যে আজকে ভাস্কর্যকে কেন্দ্র করে দেশের মধ্যে নতুন আরেক অরাজকতা তৈরি করার পায়তারা চলছে। বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান, তার প্রতি জাতীয় নেতা হিসেবে আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা চাই না একজন মরহুম, একজন মৃত মুসলমান, তাকে নিয়ে এমন কোন কার্যকলাপ পরিচালনা করা হোক যে কার্যকলাপের কারণে কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আল্লাহর পক্ষ থেকে কোন আযাবের সম্মুখীন হতে হয়। স্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্নাল মাইয়িত লা ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি, জীবিত ব্যক্তিদের অপকর্মের কারণে মৃত ব্যক্তিকে নিয়ে শরীয়ত বর্হিত কোন কার্যকলাপ যদি তার জীবিত উত্তরসূরিরা করে, তাহলে এজন্য কবরের মধ্যে মৃত ব্যক্তিকে আযাবের সম্মুখীন হতে হয়। আজকে যখন ধর্মপ্রাণ মুসলমানেরা ভাস্কর্য মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে, তখন এক শ্রেণীর মানুষ এটাকে বঙ্গবন্ধুর বিরুদ্ধাচরণ বলে আখ্যায়িত করবার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এটা বঙ্গবন্ধু বলে কথা নয়, এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা নয়,
এটা হলো মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা। যত নেতার ভাস্কর্য রয়েছে, আমাদের দাবি হলো মুসলমানদের এই দেশ থেকে, জাতীয় পর্যায় থেকে অন্তত সকল মুসলিম নেতাদের ভাস্কর্যকে অপসারণ করেন। প্রতিমা থাকবে হিন্দুদের মন্দিরে, প্রতিমা মুসলমানদের দেশে জাতীয়ভাবে স্থাপিত হতে পারে না। সেই মূর্তি বঙ্গবন্ধুর হোক, সেই মূর্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হোক, সেই মূর্তি যারই হোক না কেন, ইসলাম এবং মুসলমানরা মূর্তি সংস্কৃতিকে মেনে নিতে পারে না। আমরা জানি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাইতুল্লাহ শরীফে রক্ষিত সকল মূর্তিগুলোকে তিনি ভেঙে চূর্ণ করে দিয়েছিলেন। ইতিহাস বলে, সহিহ বুখারীর হাদিস বলে যে সেই মূর্তিগুলোর মধ্যে আল্লাহ রাসূলের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি সেখানে সংরক্ষণ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছিল মক্কার সেই দুরাচার গোষ্ঠী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্য সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার সময় বলেছিলেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের নামে যারা মূর্তি তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে আঘাত করেছিল, আল্লাহ পাক ওদেরকে বিনাশ করুন বলে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা, তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভেঙেছিলেন, আপনি আপনার বাবার মূর্তি ভাঙবেন না, বানাবেন? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ রাসূলের অনুসারী, না আপনি সেই সকল মক্কার কাফেরদের অনুসারী যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছিল? জাতির সামনে স্পষ্ট বক্তব্য উপস্থাপন করুন। আমরা মনে করছেন আমরা দেশের বিরুদ্ধে বিদ্রোহ করব, আমরা প্রশাসনের সঙ্গে যুদ্ধে নামব, আমরা সেই পর্যায়ে হয়তো যাব না, কিন্তু মনে রাখবেন যদি এভাবেই ধর্মপ্রাণ মুসলমানদের তাদের আবেগ অনুভূতি ইসলামের অকাট্য বিধানকে উপেক্ষা করে আপনারা এভাবেই যদি একটার পরে একটা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করতে থাকেন, আপনাদের সাথে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে, এদেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিটি ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। নির্বাচনের সময় আপনাদেরকে রুখে দেওয়ার জন্য মাঠে নামতে হবে। কাজেই আমাদের আগামী দিনের ভূমিকা কি হবে সেটা আপনাদের ভূমিকার উপর নির্ভরশীল। আজ আমরা বেশি কিছু বলছি না, আমি আশা করব, আমরা প্রত্যাশা রাখবো যে প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী অথবা সরকারের নীতি নির্ধারকরা এই পরিস্থিতি সম্পর্কে তারা সম্যক অবগত নয়। রাহমাতুল্লিল আলামিনের সিরাত কনফারেন্স বন্ধ করে দেওয়া হয়েছে বাংলার মাটিতে। এদেশে খোদার গজব টেনে আনবার জন্য বাংলাদেশ বিরোধী একটি কুচক্রী মহল পায়তারা করছে। প্রধানমন্ত্রী, ওরা আপনার দুশমন, সরকারের দুশমন, ওরা বাংলাদেশের দুশমন। কনফারেন্স বাতিল করবার পায়তারা করেছে, ওরা বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু, বাংলাদেশ সরকারের শত্রু, ওরা রাহমাতুল্লিল আলামিনের শত্রু, আল্লাহ নবীর দুশমন। নবীর এই দুশমনদের হাত থেকে দেশকে রক্ষা করা, সরকারকে রক্ষা করা, উম্মতকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা সে দায়িত্ব নিয়ে মাঠে নামবো, ইনশাআল্লাহ মাঠে নামবো, আমরা মাঠে নামবো। এটা এভাবেই আমরা ছেড়ে দিব মনে করলে ভুল করবেন। হেফাজতে ইসলামের আপনাদের প্রেসক্রিপশন অনুযায়ী কমিটি হয় নাই, আপনারা অভিমান করেন। আপনারা কি মনে করেছেন হেফাজতে ইসলামের অবস্থান পরিষ্কার? হেফাজতে ইসলাম এটা যেরকম সরকার বিরোধী সংগঠন নয়, হেফাজতে ইসলাম সরকার দলীয় কোন অঙ্গ সংগঠন নয়। আপনাদের বোঝা উচিত হেফাজতে ইসলাম আপনাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না। হেফাজত
এদেশের ওলামায়ে কেরামের ম্যান্ডেট অনুযায়ী চলবে। হেফাজত ইসলামের পক্ষে ভূমিকা রাখবে, হেফাজত বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখবে। সরকার যদি দেশের পক্ষে থাকে সরকারকে সহযোগিতা করবে। সরকার যদি ইসলাম এবং দেশের বিপক্ষে অবস্থান গ্রহণ করে তাহলে খার কিভাবে মটকায় দিতে হয় আমরা মন্ত্রীর কাছ থেকে সেই ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারকে সুমতি দান করুন, দেশ স্থিতিশীল থাকুক এবং সকলে সম্মিলিতভাবে ইসলাম এবং দেশের পক্ষে আমরা ভূমিকা রাখি। আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আমরা সেই বক্তব্যের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। সেখান থেকে আমরা ঘোষণা শুনতে চাই, নবীর সিরাত অনুষ্ঠানের আর কোন আয়োজনকে প্রতিবদ্ধতা সৃষ্টি করা হবে না। কোরআনের কোন মাহফিলের উপর 144 ধারা জারি করা হবে না। আমির হেফাজত শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর কোন ধর্মীয় অনুষ্ঠানকে বাধা দেওয়া হবে না। এই ঘোষণা আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই এবং এটাও শুনতে চাই আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ করে তিনি যেভাবে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তিনি নির্মূল করেছেন, সেই আদর্শের অনুসারী প্রধানমন্ত্রীও তার পিতার মূর্তি নির্মূল করবেন। তিনি মক্কার বেঈমান কাফেরদের সেই বিপজ্জনক পথে পিতার মূর্তি নির্মাণ করার মতো গর্হিত কাজে পথে তিনি অগ্রসর হবেন না। এই ঘোষণা আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আমরা শুনতে চাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করলাম এবং আজকের যে হৃদয়ের যে পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভগুলো জাতির কাছে আমরা প্রকাশ করলাম। গভীর রজনীতে হে আমার আল্লাহর রাসূলের আশিক উম্মতেরা, তোমরা গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে এই পরিস্থিতির জন্য তোমরা খোদার কাছে ফরিয়াদ জানাবে। বিচার দিবে আরশের মালিকের কাছে যে তার হাবিব রাহমাতুল লিল আলামিনের কনফারেন্স বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাক যেন উপযুক্ত বিহিত আল্লাহ যেন করেন। আল্লাহর দরবারে আমরা সেই বিচার রাখলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত মাসে যখন ফ্রান্সের মধ্যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গোক্ত কার্টুন রাষ্ট্রীয়ভাবে সাজানো হয়েছিল, আমরা যে ব্যথা পেয়েছিলাম বাংলাদেশের মাটিতে, আজকে যখন সিরাত কনফারেন্স পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সেই ব্যথা আজকে আমরা পাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের জাতীয় সিরাত কনফারেন্সের প্রধান উদ্যোক্তা রাহমাতুল লিল আলামিনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় রাজনীতিবিদ নবনির্বাচিত হেফাজত ইসলাম বাংলাদেশের সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া আমানত মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি সাখাওয়াত হোসেন রাজি। নবী প্রেমিক তাওহীদি জনতা, আমি আজকে কয়েকবারে আপনাদের সামনে কথা বলেছি। আমাদের এই বিক্ষোভ সমাবেশ এখনই শেষ হবে। সমাবেশ শেষে আমরা বিক্ষোভ মিছিলে বের হব এবং প্রশাসনের ভাইদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা যেহেতু শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই, আল্লাহর নবীর রহমত ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, আমরা সংঘাত চাই না, আমরা লড়াই যুদ্ধ চাই না। এই জন্য প্রশাসনের ভাইয়েরা যতদূর আমাদের সুযোগ করে দিয়েছেন, আমি অনুরোধ করব ওনারা যেন রাস্তাটা ক্লিয়ার করে ফেলেন। আমরা পল্টন মোড় হয়ে ঘুরে এই দৈনিক বাংলা মোড় হয়ে আবার এখানে এসে দোয়া করে সংক্ষিপ্ত আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল শেষ করব। এর আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু এখানে একটা প্রবন্ধ প্রতিযোগিতা ছিল, অনেক জায়গা থেকে ছেলে আসছে, সকালে আসছে, রাতেও আসছে। হলে হলে আমাদের একটা আপ্যায়নের ব্যবস্থা ছিল, আমরা সেটাও করতে পারিনি। এবং এই কনফারেন্সে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত এবং নাতের ব্যবস্থাও রেখেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা আবৃত্তির ব্যবস্থাও ছিল। আলোচকদের বিষয়বস্তু দেওয়া ছিল, বিকেল 4টা পর্যন্ত চলবে, এই ধরনের একটা সিদ্ধান্ত আমার ছিল। আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। ইনশাআল্লাহ
আমরা অচিরে আরেকটি প্রোগ্রাম করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করব, আরেকটা আলোচনা প্রোগ্রাম আমরা অবশ্যই করব। আর আরেকটি বিষয় বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব বলেছেন, যেহেতু আমার ইমান আমাকে তাগাদা দিচ্ছে এই কথা বলার, এটা আমাকে বলতেই হবে, না হলে আমি মুমিন থাকবো না। আজকে ভাস্কর্যের নামে যে জায়গায় জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে, আমরা এর বিরোধিতা করছি। আমাদের আকাবের পূর্বপুরুষ নবীরাও করেছেন, কিয়ামত পর্যন্ত হবে, কথা ঠিক না বেঠিক? এখন ভাস্কর্যের নামে মূর্তি যদি কোনো নবীর বানানো হয়, আমরা তা মেনে নিতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভেঙে ফেলেছি, মেনে নিতে পারিনি। মনে রাখতে হবে, কোন ইমানদার মূর্তিকে সম্মান করে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এজেন্সির লোকেরা এখানে আছে, আপনি আমার কথা বুঝবার চেষ্টা করেন, আপনি কান খুলে আমার কথা শোনেন। আপনি বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতে চান, রাখেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখতে হবে, বঙ্গবন্ধু শুধুমাত্র মূর্তি পূজারীদের নয়, যে মূর্তি পূজারীরা মূর্তিকে সম্মান করে বঙ্গবন্ধুকে মূর্তি বানাতে হবে। আপনি যদি মনে করেন বঙ্গবন্ধু সকলের, তাহলে মুসলমান যা দেখে ঘৃণা করে সম্মান করতে পারে না, তা দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখা যাবে না। স্মরণীয় করে রাখতে হলে আমি বলেছি, ভারতে তাজমহল দেখেন, কুতুব মিনার দেখেন, হিন্দু রাষ্ট্রে সাম্প্রদায়িক রাষ্ট্রে কুতুব মিনার এখনো আছে, আপনি বাংলাদেশে মুজিব মিনার তৈরি করুন। যখন মুসলমানেরা মুজিব মিনারের কাছে দিয়ে যাবে, শ্রদ্ধা বড়ে আপনার পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করবে। আল্লাহর 99 নাম যদি সেই মিনারে আপনি স্থাপন করে দেন, এটা আরো বেশি সম্মান এবং ইজ্জতের হবে, কথা ঠিক না বেঠিক? আমরা আশা রাখি আপনি বুঝবেন, আপনার আশেপাশের লোকেরা যেন আপনাকে বুঝায়। আর যারা সংঘাত বাঁধাতে চায়, বিরোধ তৈরি করতে চায়, আপনি তাদের থেকে সতর্ক থাকবেন। তাওহীদি জনতা যদি মাথায় পাগড়ি বেঁধে নেমে যায়, আপনি কিন্তু পালাবার পথ খুঁজে পাবেন না। এজন্য পরিষ্কার বলছি, বিরোধ নয়, সংঘাত নয়। আমরা রাহমাতুল লিল আলামিনের কনফারেন্স এজন্যই দেখেছি, বন্ধুত্বের হাত বাড়াতে চাই, শান্তির পয়গাম পৌঁছে দিতে চাই। যারা বন্ধুত্বকে শত্রুতায় রূপান্তরিত করতে চায়, শান্তিকে অশান্তিতে পরিবর্তন করতে চায়, প্রয়োজনে আমরা লড়াইয়ের জন্য আবারও মাঠে নামবো, শাপলা চত্বরে যাবো ইনশাআল্লাহ। আপনি বুঝুন, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন। আমরা পরবর্তীতে আবারও এই রাহমাতুল লিল আলামিন কনফারেন্স করতে চাই। আমরা চাই সেটা অনায়াসে আমরা অনুমতি পাবো, আমাদেরকে ধোঁকা প্রতারণায় পড়তে হবে না। এই সংক্ষিপ্ত বক্তব্য, আজকের এই অনুষ্ঠানে যারা এসছেন, কোন ধরনের আপ্যায়নের সুযোগ হয়নি, সাংবাদিকরা এসছেন, দৌড়াদৌড়ি করেছেন, তাদেরকেও আমরা কোন ধরনের সহযোগিতা করতে পারিনি। প্রশাসনের ভাইরা, তাদেরকেও, আমাদের আপনাদের সঙ্গে কোনো বিরোধ নাই। আমরা তো আল্লাহর নবীর শান্তির পয়গাম পৌঁছে দিতে চাই। আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে এখানে আজকের এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষ হচ্ছে। আমরা এখানে ঘুরে আজকের এই বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিলটা শেষ করে সংক্ষিপ্ত দোয়া করব। আরেকটা কথা বলি, সুদূর চট্টগ্রাম থেকে আজকের এই কনফারেন্সের প্রধান অতিথি আল্লামা জুনায়েদ বাবুনগরী, তিনি ঢাকায় এসেছেন এবং ধানমন্ডিতে আছেন। আমার অন্তত কষ্ট হচ্ছে, একজন বুজুর্গকে আমরা চিটাগাং থেকে ঢাকায় নিয়ে বসে রেখেছি, তাকে আজকে এই প্রোগ্রামে উপস্থিত করতে পারিনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রোগ্রাম হবে, সকল মুরব্বীরা থাকবে, আমরা আসবো তো ইনশাআল্লাহ। আমরা এখন রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার স্লোগান দিয়ে একেবারে সুশৃঙ্খল ভাবে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। সুশৃঙ্খল ভাবে সংক্ষিপ্ত মিছিল আমরা শেষ করব। আমার প্রশাসনের বাইরের কাছে এগুলো রাস্তাটা ক্লিয়ার করে দেন, আমরা যাতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে এখানে এসে সংক্ষিপ্ত আমরা দোয়া করতে পারি। ব্যানার লাগবে না, ব্যানার অনেক বড়, ব্যানার অনেক বড়। কোন দিকে মিছিল যাবে? পুরুষ থাকবেন।
সামনে বাড়েন সামনে বাড়েন আমি ইনসান ভাই আমরা লোক পাচ্ছেন না বিশ্ব নবী মুস্তাফা বিশ্ব নবী মুস্তাফা আমার নবী তোমার নবী
মুসলমান
মুসা ভাই শার্ট বন্ধ যাবে রে শার্ট বন্ধ 2% আছে আপনি দোয়া করেন